আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৩১ গাইবান্ধা ৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা নজরুল ইসলাম লেবুর পক্ষে সাদুল্লাপুরে বিশাল জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় উপজেলা শহরের পাইলট হাইস্কুল মাঠে উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক ইমনের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা নজরুল ইসলাম লেবু। উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রাকসু ভিপি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মুস্তাকুর রহমান জাহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জোকসুর জিএস ও সেক্রেটারি আব্দুল আলিম আরিফ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুজাহিদ ফয়সাল প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন। দেশের মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে সভায় বক্তারা ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শরিক হবার আহ্বান জানান। জনসভা শেষে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাদুল্লাপুর বহুমুখী পাইলট হাইস্কুল মাঠে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাইস্কুল মাঠ কানায় কানায় ভরে ওঠে। গণমিছিলে নামে জনতার ঢল। মিছিলে উপচে পড়া ভিড়ে প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জামায়াতের জনপ্রিয়তা যেন জানান দিচ্ছে আমূল পরিবর্তনের আগাম বার্তা। সচেতন ভোটাররা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা। আমরা বলতে চাই এই শরীর মুষ্টিগুলো বাংলার মসজিদে আসতে পারে। এই জন্য আমরা বলতে চাচ্ছি সাদুল্লাপুর উপজেলা আমি কয়েকটি বছর যাবৎ তত্ত্বাবধান করেছি, ইউনিয়ন পর্যন্ত গিয়েছি। আমার বিশ্বাস আমরা এই উপজেলায় সর্বোচ্চ ভাবে দাঁড়িপাল্লাকে বিজয় করবো ইনশাআল্লাহ। সবাই কারা কারা গিয়েছেন? তৃতীয় নম্বর কথা হলো বসেন আপনারা। তৃতীয় নম্বর কথা হলো আমার শেষে 2008 সালে ভোট হয়েছে। বাহিরে ছিল শীর্ষক কোন প্রকার সন্ত্রাস বা কোনো কিছু ছিল না। হইতে পারছে বাহিরে হলো ঠিকঠাক, ভিতরে হলো সরলতা। 2008 সালের নির্বাচন তাই হয়েছিল, ইঞ্জিনিয়ারিং প্ল্যান করিয়া সেই নির্বাচন করা হয়েছে। এবারও সেই ইঞ্জিনিয়ারিং প্ল্যানের পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনা রক্ষা করতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন ঘোষণা দিয়েছে প্রত্যেক সেন্টারে 200 জন আমাদের গার্ডিয়ান থাকবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে। আমরা বলবো আমরা উপস্থিত আছি। কোন প্রিজাইডিং অফিসার কেউ যদি ভোট গণনার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের ষড়যন্ত্র করেন আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেন্টার পাহারা দিতে হবে। সেই ভোটের রেজাল্ট নিয়ে আমরা উপজেলা খাওয়া করে রাখবো। রাজ্যের রাজি আছেন? খারাপ করতে রাজি আছেন? হাতুরান থেকে সম্মানিত ভাই সব, তাই আসুন আমরা আগামী দিনে ডাক্তার শফিউর রহমান থেকে শুরু করে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সর্বস্তরে দাঁড়িপাল্লার বিজয় করে আগামী দিনে বাংলার মসজিদে আমাদের আমির জামাত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি এই পর্যায়ে আমাদের মধ্যে কথা নিয়ে আসছেন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুহরাওয়ার্দী হলের সম্মানিত অতিথি এই জনসমুদ্র কিসের? বাংলাদেশ জামাত ইসলামী পত্রিকায় দিত আজকের এই নির্বাচনী প্রচারণা গণমিছিল গাইবান্ধা পাবনা তীরের সম্মানিত সভাপতি, আজকের নির্বাচনের প্রধান অতিথি, আজকের নির্বাচনের বিশেষ অতিথি এবং পাবনা গাইবান্ধা তীরের গণমানুষের নেতা ইসলাম লেবু সাহেব উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কার্যনির্বাহী সদস্যের অন্যতম সদস্য জনাব মুজাহিদ ফয়সাল ভাই সাহেব। সুতরাং আমাদের কোনো হতাশা হওয়ার কোনো কিছু নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে শুধু আমি আপনাদের দুটো কথা বলবো। একটা হচ্ছে, যারা আমাদের নারীদেরকে সরাসরি অপদস্থ করেছে, নারীদের গায়ে আঘাত করেছে, আমাদের মা বোনদের মাথায় তারা কুড়াল মেরেছে, সেই সকল কুড়ালদের চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে রুখে দেওয়ার জন্য আগামী 5 ফেব্রুয়ারি প্রস্তুত আছেন কিনা আপনারা? সেটা শুরু হবে এই গাইবান্ধা 3 আসন থেকে ইনশাআল্লাহ। এবং আমি আমার কথা শেষ করছি, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যবহার করে রাষ্ট্রপতি দপ্তর থেকে একটি ফিশিং লিংক পাঠিয়ে আমাদের সকলের প্রিয় আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছিল পরাজিত যারা হতে যাচ্ছে তারা ষড়যন্ত্র করে মানুষের মাঝে বিদ্বেষ ছড়াতে চায়। তাদেরকে পাতানো ফাঁদ, এই পাতানো ফাঁদে তারা নিজেরাই পড়ে গেছে। তারা সার দিতে পারেনি, তারা বিদ্যুৎ দেওয়ার নাম করে খাম্বা দিয়েছিল। তারা আজকে ফ্যামিলি কার্ড দিতে চায়, তারা আজকে কৃষক কার্ড দিতে চায়। আমরা বলি, তোমরা এমন এক কার্ড বানাও যে কার্ড দেখালে আমাদের কাছ থেকে আর চাঁদা চাওয়া হবে না। তোমরা এমন এক কার্ড আমাদেরকে দাও যে কার্ড দিলে আমাদেরকে খুন হতে হবে না, আমাদের মা বোনদের ধর্ষিত হতে হবে না। প্রিয় গাইবান্ধাবাসী, তারা সর্বশেষ অস্ত্র হিসেবে আমাদের কলিজার টুকরা, আমাদের কলিজা, আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া শুরু করেছে। আমরা হুঁশিয়ার করে বলছি, আমাদের কলিজায় হাত দিলে ওই হাত আমরা টেনে উপড়ে ফেলবো। আপনারা প্রস্তুত আছেন তো? আমরা যে বাক্সে ভোট ফেলবো সেই বাক্স পাহারা দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কেন্দ্র থেকে ফলাফল নিয়ে ইনশাআল্লাহ কেন্দ্র ত্যাগ করবো। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ছাত্র শিবিরের বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির জিন্দাবাদ। আগে দিচ্ছি আমি কি ঘুরে দিয়েছে কিন্তু বাংলার মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হয় না। কারণ বিগত 3টি দল বাংলাদেশকে শাসন করেছে, তারা মূলত শাসনের নামে শাসন করেছে। সুইস ব্যাংকে টাকার পাওয়া জমিয়েছে, সীমাহীন দুর্নীতি আর লুটপাট করেছে। ওই আমেরিকা, ইউরোপ
করে। চাই না কিছু আর, তাই শুধু ওই দেশকে দিতে সেদিন উপহার। দাঁড়িয়ে তলে মানুষগুলো চাই না কিছু আর, তাই শুধু ওই দেশকে দিতে সেদিন উপহার। দাঁড়িয়ে তলে স্লোগান তোলো, দাঁড়িয়ে তলে স্লোগান তোলো, বাংলাদেশের আবহাওয়া এবার দাঁড়িয়ে তলায়। এই বাংলাদেশ মুসলিম লেবু থেকে ভোট